একটা মাজার আছে, সুলতানের মাজার। তো ওই মাজারের পাশে আপনার একটা বড়ির গাছ আছে। তো ওই বড়ির গাছে মনে করেন কাঁটা নাই। তো ওরা একটা ইতিহাস মানে ঘটনা বর্ণনা করে, এটা ইতিহাস তারা বর্ণনা করতেছে যে ওই বড়ির গাছের নিচে সুলতান সাহেব বসেছিল। তো তো তার ওই মাথার পাকড়ি ওই বড়ির গাছের আপনার কাটার সঙ্গে বেজে গিয়েছিল, তাই তিনি একটু ক্রুদ্ধ হয়ে গেছিল, রাগ হয়ে গেছিল, রাগান্বিত হয়ে গেছিল। এজন্য ওই বড়ির গাছে আর কাটা নাই। মানে সুলতান সাহেবের মাথার পাকড়ি ওই বড়ির গাছের কাটার সঙ্গে বেজে গিয়েছিল, এজন্য ওই সময় থেকে আর বড়ির গাছের কাটা নাই। অথচ কত বড়ির গাছ আছে, অনেক বড়ির গাছ আছে, বড়ির গাছের কাটা নাই। ওরা বলে যে না, মহাস্থান ওই বড়ির গাছের ফজিলত আছে, এজন্য ওই বড়ির গাছের কাটা নাই। সৌদি আরবে অনেকগুলো বড়ির গাছ আছে, সে বড়ির গাছের কাটা নাই, কাটা ছাড়াই বড়ির গাছ আছে। অথচ বন্ধরা, মাজার পূজারীরা, বেদাতিরা এরা বলে যে বড়ির গাছের কাটা এজন্য নাই, সুলতান সাহেবের মানে মাথার পাকড়ি বাঁধছে, এজন্য রাগ হয়ে গেছে। এটা হলো মারিফত, তাদের মারিফত। মানে মারিফত না তো তাদেরকে মার দেওয়ার দরকার আছে। আরেকটা ইতিহাস তারা বর্ণনা করে যে সুলতান সাহেব ওই যে মহস্থানগড়ে আপনার পরশুরামের বাড়ি আছে, ওই পরশুরামের বাড়িতে একটা জীবন্ত কুয়া ছিল। ওই জীবন্ত কুয়ার পরশুরামের সঙ্গে পরশুরামের